বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন শিবগাতুল্লাহ শিবগা। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে 2026 মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়। শিবগাতুল্লাহর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বাবা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও 2 আসনের জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি জেলা জামায়াতের আমির ছিলেন। শিবগাতুল্লাহ আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জুলাই গণঅভ্যুত্থানের পর তার ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হওয়ার পরিচয় সামনে আসলে তখন তিনি সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিলেন। এর আগে কেন্দ্রীয় শিক্ষা এবং প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন। এর আগে সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে শিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী শিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন সাদ্দাম। নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল শিবগাতুল্লাহ শিবগা সাংগঠনিক দক্ষতা, আদর্শিক দৃঢ়তা ও কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সংগঠনের ভেতরে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। এর আগে তিনি বিভিন্ন সাংগঠনিক ইউনিটে দায়িত্ব পালন করার পাশাপাশি শিক্ষার্থী অধিকার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখেছেন। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় শিবগাতুল্লাহ শিবগা বলেন, ছাত্র সমাজের নৈতিক ও আদর্শিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে ছাত্র শিবিরের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা মনে করছেন, শিবগাতুল্লাহ শিবগার নেতৃত্বে ছাত্র শিবির আগামী দিনে রাজনীতিতে আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।